কবরস্থান কমিটি নিয়ে বিএনপির দ্বন্দ্ব, সভাপতি পদে ভোট নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন সচরাচর দেখা যায়, বিভিন্ন সংগঠনের নেতৃত্ব নির্বাচনের সঙ্গেও সবাই পরিচিতি। কিন্তু এবার পাবনার চাটমোহরে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি পদের নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে নির্বাচনের জন্য গঠন করা হয়েছে নির্বাচন কমিশন, ঘোষণা করা হয়েছে তফসিল। শুধু কি তাই, দুইজন প্রার্থী মনোনয়ন কেনার পর দাখিল করেছেন, সেই সঙ্গে দেওয়া হয়েছে পথিক বরাদ্দ। দুই প্রার্থী বিজয় নিশ্চিত করার জন্য চষে বেড়াচ্ছেন ভোটার এলাকা। বিষয়টি উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এলাকাবাসীর মধ্যে বেশ উৎসাহ ও চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালদিয়ার মহরমখালী ও জগতলা আংশিক ৩ গ্রামের সমাজ নিয়ে গঠিত জান্নাতুল বাকি গোরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয়ভাবে সভাপতি সহ কমিটি গঠনের জন্য তোড়জোড় শুরু হয়। স্থানীয় বিএনপির নেতারা সভাপতি পদ দখল করতে মরিয়া হয়ে ওঠেন। সভাপতি কে হবেন এমন প্রশ্নে দুই পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। এলাকাবাসী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কাছে দাবি জানান, ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হোক। কবরস্থানের কমিটি সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টারের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এরপর ঘোষণা করা হয় তফসিল। বালদিয়ার মহরমখালী ও জগতলা আংশিক 3 গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন পুরুষকে ভোটার করে ইতিমধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোট 800 জন ভোটার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী 3 বছরের জন্য কবরস্থানের কমিটি সভাপতি নির্বাচন করবেন। আগামী শনিবার 24শে মে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে জাতীয় ও স্থানীয় নির্বাচনের মতোই এলাকায় উৎসাহের আমেজ সৃষ্টি হয়েছে। চলছে প্রার্থীদের প্রচারণা এবং আপ্যায়ন। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন কবরস্থান উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি। নির্বাচন কমিশনার প্রধান আব্দুল মতিন মাস্টার বলেন, জান্নাতুল বাকি কবরস্থান পরিচালনা কমিটি গঠনে সভাপতি পদ নিয়ে স্থানীয় বিএনপির মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে আমরা চাটমোহর থানার ওসির শরণাপন্ন হই। তিনি নির্বাচনের পরামর্শ দেন।